সংসদে আমি আপনাদের এই আসনের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আরো 299টি আসন সম্পর্কে আমার বিবেকের জায়গা থেকে আমাকে কথা বলতে হয়। তারপরে ওইটা আমার প্রাধান্য, কারণ এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত না করলে আমি সংসদে আসলে এইভাবে কথা বলার সুযোগ পেতাম না। কৃতজ্ঞতার জায়গা থেকে আমাকে এই কাজটা অবশ্যই করে যাবো ইনশাআল্লাহ। দাবি যেগুলো আপনারা বলেছেন অসঙ্গত কোনো দাবি এখানে উত্থাপন করা হয়নি, সবগুলাই সঙ্গত দাবি। সংসদে যেহেতু সময়ের সীমাবদ্ধতা থাকে, আমি হয়তো যত পয়েন্ট আপনারা বলেছেন সব পয়েন্টে কথা বলতে পারবো না, কিন্তু বেসিক যে 3-4টা পয়েন্ট সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। আর আমি আপনাদেরকে এই ওয়াদাও দেবো না যে সব দাবি আদায় করে দেবো। আমি আপনাদেরকে ওয়াদা দেবো যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকবো। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাইলে এই সেবা কেন আমরা নেব? এর প্রয়োজনীয়তা হয় আমরা উপলব্ধি করি না, অথবা এই সেবার পক্ষে বড় গলায় কথা বলার জায়গা মতো লোক নাই, এই জন্য পরিদর্শনকারে আমি যে জায়গাগুলো দেখেছি, এমআরএ ল্যাবরেটরিতে ঢুকেছি, গবেষণাগারে গিয়েছি, আমি ফ্লোরে গিয়েছি, আউটডোরে গিয়েছি, বিভিন্ন সেবা দেখার চেষ্টা করেছি, রোগীদের সাথে একান্তে কথা বলেছি, সবার সামনে কথা বলেছি। আমি আমার দায়িত্বটা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সময় প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে আমরা প্যাথোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশনের সার্ভিস এখানে দিই, আমাদের এক্সপ্লেনেশন আছে, ফিল্ম আছে, বাট একটা বলতে স্টেবিলাইজারের অভাবে আমরা ওইটা অপারেট করতে পারি। আমি জিজ্ঞেস করেছিলাম এটার আনুমানিক দাম কত হবে, উনি বলেছেন যে 3 লক্ষ টাকা। এই ছোট দামটা ইনশাল্লাহ আমার জন্য সরকারি অনুদানের প্রয়োজন হবে না। আর আগামী কালকে এটা আপনাদের হাতে, কালকে বন্ধ নাকি? শুক্র শনি বন্ধ না শনিবার খোলা? শনিবার আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আপনারা আপনাদের মতো ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। ছোট্ট একটা অগ্রগতি দিয়ে শুরু হোক, বাকিটা আল্লাহ চাইলে সামনে হবে ইনশাল্লাহ। আমাকে সম্মানিত করার জন্য, আমার এলাকায় মেহমান বানানোর জন্য, নিজের করে গেস্ট হিসাবে কবুল করার জন্য, জানি না দুনিয়ার কোনো জায়গায় ব্যবস্থা আছে কিনা। ফ্যামিলির লোকেরা ফ্যামিলিতে গেলে বলে গেস্ট আসে না, আসে ওয়েলকাম। আমি গেস্ট হয়ে থাকতে চাই না, আপনাদের একদম বাঁচতে চাই।